ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। সালামতুল্লাহ। হ্যালো। জি, শুনছি। জি ভাই, আমার প্রশ্ন একটা করেন। প্রশ্ন আছিল ভাইজান, এই টঙ্গীর তুরাগদিরে যে তাবলিগ জমাতের কি ইজতেমা হয়, ওই ইজতেমাটা শুধু টঙ্গীর তুরাগে হয় না, ওইটা প্রবাসে হয়। আমাদের মন্ট্রিয়ালে ইজতেমা লোকজন দেশ থেকে আসে, তখন আমাদের এই কনফারেন্সেও কিছু ভাই আছে আমার জানা মতো, ওই আখেরি মুনাজাতে যাইয়া শরিক হয়। বলে ওরা তো দিনের কথাবার্তা বলে দোয়া দুরুদ করে যাই না, একটু দোয়া করে আসি। ওইটা কতটুক মানায়? জাযাকাল্লাহ খায়ের। ভাই আমরা জানি যে আখের বললে শেষ বুঝাবে, আখের মানে হচ্ছে শেষ। এখন এদের আখেরি মোনাজাত যে শেষ হয় না, প্রত্যেক বছরই খালি আখেরি মোনাজাত হয়, এই জিনিসটা কি? আমরা জানি আখিরাত দিবস মানে কিয়ামত দিবস, এরপরে আর কোনো দিবস থাকবে না, আল্লাহ তাআলা দিবসকে কেটে দিবেন, দিবস শেষ। এ হচ্ছে আখের। তারপরে আমরা বুঝাই যে সর্বশেষ কথা হচ্ছে এটা। এরপর আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের জবান থেকে সর্বশেষ কালিমা যেটা হবে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো এরপর যেন আমাদের মৃত্যু আসে। এখন এই আখিরি মোনাজাত সর্বশেষ মোনাজাত, আখির মানে হচ্ছে সর্বশেষ, এরপরে আর কোনোদিন মোনাজাত হবে না। এটা প্রতি বছরই হচ্ছে একই জিনিস। এখন আবার বছরে কয়েকদিন, তারপর আবার এক এক দেশে আখিরি মোনাজাত, একই জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে মোনাজাতের এই সিস্টেমটা হচ্ছে বিদআত। সম্মিলিত মোনাজাত করা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত এভাবে মোনাজাত করেননি, কোনো দিনই মজলিসের শেষে এইভাবে মোনাজাত করেননি। যে কোনো দিনই মজলিসের শেষে কাফারাতুল মজলিস পড়তে হয়, সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শেখানো। যে ব্যক্তি এই দোয়াটা পড়ে তিনি মজলিস শেষ করবে, তিনি মজলিসে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে, আল্লাহ তাআলা সেই ভুল ভ্রান্তি গুলোকে ক্ষমা করে তাদেরকে, সেই ভুল ভ্রান্তি গুলোকে মার্জনা করে তাদেরকে ক্ষমা করে দিবেন, একদম ক্ষমা করে দিবেন তাদেরকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত চলে আসবে তাদের জন্য। তো এই আখিরি মুনাজাত করা হচ্ছে প্রতি বছর। তারপরে আবার আমরা জানি হচ্ছে বেদাত। তারপরে হচ্ছে যে নতুন একটা দিন, নতুন একটা ধর্ম, যেটা স্বপ্নের ধর্ম। স্বপ্নের ধর্ম। এই জামাতের যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেই বলছেন যে আমি এই জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে আমি এটাকে স্বপ্নের মধ্যে পেয়েছি, এই জামাতের তরিকা তিনি স্বপ্নে পেয়েছেন। তিনি স্বপ্নে পেয়ে একটা দলকে গঠন করছেন, আর তার পিছনে মানুষগুলো ঘুরছে আর বলছে ইমান আমলের মেহনত। আরে বাবা, বলা উচিত ছিল যে স্বপ্নের মেহনত চলছে, আপনারা আসেন 40 দিন পর্যন্ত স্বপ্নের মেহনত করি। আর ওইখানে গেলে দেখবেন যে বুজুর্গরা খালি স্বপ্নেই দেখে, খালি স্বপ্নই দেখে, স্বপ্নই দেখে। কত যে স্বপ্ন তাদের, এদের স্বপ্ন শেষ হয় না, এত স্বপ্ন দেখে। বাজারে সদাকাত খুললে দেখবেন যে খালি স্বপ্ন আর স্বপ্ন, কত স্বপ্ন, কত যে দেখে। হচ্ছে স্বপ্নের একটা ধর্ম। তারপরে হচ্ছে এটা ফাজাইলে আমল না, এটা হচ্ছে ভেজালে আমল। ভেজালে আমলের কিতাব। এই কিতাবের ভিতরে যত আমলের কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে ভেজালের। এক বুজুর্গের কথা বলা হচ্ছে যে বুজুর্গ জামাতে নামাজের প্রতি এত তার উৎসাহ ছিল, এত বেশি উৎসাহ ছিল, তিনি একদিন জোহরের নামাজ কাজা করে ফেললেন। জোহরের নামাজ কাজা হয়ে গেল। তারপর তিনি মসজিদে গিয়ে দেখলেন যে জামাত শেষ হয়ে গেছে। জামাত কাজা হয়নি, নামাজ কাজা হয়নি, জামাত শেষ হয়ে গেছে, জামাত পাননি। তিনি তখন কি করলেন? তিনি মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে জামাত শেষ হয়ে গিয়েছে। তো এখন কি করা যায়? তিনি হাদিসে পড়ে জেনেছেন যে জামাতে 1 রাকাত নামাজ আদায় করলে 27 রাকাত নামাজের সওয়াব হয়, মানে 27 গুণ বেশি সওয়াব হয়। তিনি এই 4 রাকাত নামাজ, জোহরের নামাজকে তিনি 27 বার আদায় করলেন। 27 বার আদায় করার পরে তিনি আবার জানলেন যে আল্লাহ তাআলা কখনো এটাকে 70 গুণ করে দেন। তিনি আবার 70 বার আদায় করলেন। একই জিনিস সাহাবীরা কোনদিন করেছেন না, রসুল করেছেন। আবার এইভাবে সালাত আদায়টা তিনি আবার বলছেন, যখন এইভাবে বর্ণনা করছেন, বর্ণনা করার পরে আবার যিনি তালিম করে তিনি বলেন যে আল্লাহ তাআলা তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। তারা কত বেশি জামাতে সালাতের প্রতি তারা কত বেশি এরকম বেশি অগ্রগামী ছিলেন, এই ছিলেন সেই ছিলেন এরকম। এটা হচ্ছে ভেজালে আমলের কিতাব। ভেজালে আমলের দিকে মানুষকে দেখা হচ্ছে। এই পথ পদ্ধতি হচ্ছে ভেজালের পথ, একদম ভেজালের পথ। আর এর সৃষ্টি এবং সূচনা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। খালি স্বপ্ন আর স্বপ্ন। আপনি যদি আমির হয়ে যান কদিন পরে আপনিও স্বপ্ন দেখবেন, খালি স্বপ্ন দেখতে থাকবেন যে স্বপ্নে এই হয়েছে সেই হয়েছে। ওখানে যাওয়া জায়েজ নাই, বৈধ নয়। ওইখানে দিন শেখার জন্য যাওয়া যাবে না, কারণ ওটা দিন নয়, ওটা নতুন আর একটা ধর্ম সৃষ্টি করেছে, ওইটা ইসলামের সাথে মিল নেই। এই তাবলিগের সিস্টেম না ইসলামের সাথে মিল রয়েছে, এদের কার্যকলাপ না ইসলামের সাথে মিল রয়েছে, এদের আমল আখলাক না ইসলামের সাথে মিল রয়েছে। অধিকাংশ গুলোই দেখবেন কোরআন এবং সহিহ সুন্নাহ পরিপন্থী। আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম যেমন ভাই, অ্যাকচুয়ালি আপনার কথা শুনছি, আলহামদুলিল্লাহ। আমার কিছু মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কিছু প্রশ্ন আপনার কাছে আছে দাওয়াতে তাবলীগ ব্যাপারে। আমি নিজেও 1974-75-এ এদের সঙ্গে বেরোয়েছি। আমার অভিজ্ঞতা কিছুটা বলার পর একটা প্রশ্ন আপনাকে করি। আমি যখন 3 দিনে যাই কিছু ভাইয়ের সঙ্গে, আমি উপলব্ধি করেছি যে আমার ভিতর কিছু চেঞ্জ ফিল হচ্ছে। সেই চেঞ্জটা হচ্ছে তাওহীদ এবং ঈমান আকীদার ব্যাপারে, যে আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে কিছু হয় না, বা মাখলুক মানে আসবাব কিছু করতে পারে না, সবকিছু আল্লাহই করেন, যেটা ঈমানের অংশ। এই বিশ্বাস একটা দৃঢ়তা সৃষ্টি হয়েছে, যেটা আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বহুবার পড়েছি, কিন্তু এই বিশ্বাস বা এই দৃঢ়তা ভিতরে আসে নাই। যখন আমি বাইরে হয়েছি, কিছু স্যাক্রিফাইস হয়েছে, মুজাহিদা হয়েছে, তখন আমার ভিতরে এই বুঝটা কিছুটা পরিপূর্ণ হতে চেষ্টা, কিছুটা আগাইছে আর কি, যেটা আমার ভিতর দৃঢ়তা বিশ্বাস দৃঢ় হচ্ছে আর কি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ রাস্তায় বেরোয় যে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজেই বলেছেন, ওই কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এখন আমি যেটা প্রশ্ন করছি আপনাকে, যে কাইন্ডলি বলবেন যে আল্লাহর দিকে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহর নির্দেশ আছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে তার মেসেজ অনুপস্থিতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য উনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছেন, তো অনুপস্থিতরা তাদের অনুপস্থিতিকে পৌঁছাবে। কিন্তু আমরা যারা বাহিরে আছি, আমাদের দুনিয়ার প্রয়োজনে বাইরে থাকার পারমিশন আমাদের নাই। হাদিসের আলোকে এটাও পাওয়া যায়, রিয়াদুস সালিহিনের প্রথম দিকে আমরা পাই যে দুনিয়ার প্রয়োজনে মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে এসে থাকার কোনো পারমিশন নাই, আনটিল আনলেস ইট ইজ দি কজ অফ দিন অর কজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি যেটা বলছেন আমরা তাবলীগ করতে পারবো না, তাহলে আল্লাহর ওই নির্দেশকে আমরা কিভাবে পালন করলে তাবলীগ হবে, কাইন্ডলি একটু বলবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ রয়েছে সেটা আমরা কিভাবে করব, এবং যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হতে হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা করেছেন, বা তাবিঈনরা করেছেন, সেই সঠিক তরিকাটা আমাদের ফলো করতে হবে। এখন আমি আপনার কথায় যেটা অনুভব করছি যে আমাকে তাবলীগ থেকে দূরে সরে আসতে হবে, তাহলে আমি দিনের ওই দাওয়াতের কাছ থেকে বঞ্চিত হলাম। আর বঞ্চিত হওয়ার কারণে আমার উপর যে আল্লাহর নির্দেশ আদেশ রয়েছে সেটা পালন করতে পারছি না। পালন করার তরিকাটা কি হবে আমাদের একটু কাইন্ডলি সবাইকে একটু গুছায় সুন্দরভাবে একটু বলবেন। জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ আপনার এই প্রশ্নের মধ্যে বরকত দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাকে সঠিক পথের দিক নির্দেশনা দান করেন। আপনার এই যে চাহিদা, আপনার এই যে আকাঙ্ক্ষা, অত্যন্ত সুন্দর আকাঙ্ক্ষা। প্রত্যেকটা মুসলিমের এই আকাঙ্ক্ষা থাকা উচিত, প্রত্যেকটা মুসলিমের মনে এই আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া উচিত যে তারা আল্লাহ দ্বীনের তাবলীগ করবে। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ভাইয়ার প্রথম কথা থেকে আমি শুরু করছি যে আপনি ওইখানে যাওয়ার পরে ইয়াকিনের ব্যাপারে আপনার একটা দৃঢ়তা এসেছে, তাওহীদের ব্যাপারে একটা দৃঢ়তা এসেছে, একটা শিক্ষা আপনার মধ্যে এসেছে যে আসবাব কিছু করতে পারে না, মাখলুক কিছু করতে পারে না, সব হয় আল্লাহর পক্ষ থেকে। আমি আপনাকে জিজ্ঞেস করব যে এর সপক্ষে দলিলটা কি আছে। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন এবং আপনি একটু দলিল খুঁজে বের করে নিয়ে আসেন যে এটা কি তাওহীদের অর্থ কিনা, এটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিনা, এটা কি ঈমানের অর্থ কিনা, এটা কি ইয়াকিন, এটা কি আকীদার অর্থ কিনা, বা ইয়াকিনের কোনো পার্ট কিনা, তাওহীদের কোনো পার্ট কিনা, যে কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, মাখলুক কিছু করতে পারে না, আসবাব কিছু করতে পারে না, সব আল্লাহর পক্ষ থেকেই হয়। আমি বলছি যে জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কোনো অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের এই ধরনের কোনো অর্থ, ঈমানের এই ধরনের কোনো অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর কোনো এই ধরনের অর্থ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। আপনি যখন বলবেন মাখলুক কোনো কিছুই করতে পারে না, সব আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহই করান, তাহলে যে ব্যক্তি চুরি করছে সে কার হুকুমে চুরি করে? যে ব্যক্তি জেনা ব্যভিচার করছে সে কার হুকুমে জেনা ব্যভিচার করছে? যে ব্যক্তি শিরিক বিদআত করছে সে কার হুকুমে শিরিক বিদআত করছে? মাখলুকের তো কোনো ক্ষমতা নেই, আল্লাহই তো তাহলে তাকে শিরিক করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহই তো তাহলে তাকে শিরিক করার জন্য হুকুম করেছেন, আল্লাহই তো তাহলে তাকে চুরি করার জন্য হুকুম করেছেন, বিদআত করার জন্য হুকুম করেছেন। মাখলুক কিছুই করতে পারে না, মাখলুক তো তাহলে একবারে নিষ্ক্রিয়, আসবাব কোনো কিছুই করতে পারে না, তাহলে তো আসবাব একেবারে নিষ্ক্রিয়। কেন আপনি তাহলে চাকরি করছেন? কেন আপনি তাহলে আজকে মুসলিম দেশ ছেড়ে অমুসলিম দেশে গিয়ে কেন এই ধরনের ব্যবসা বাণিজ্য করছেন? মাখলুকের তো কোনো দরকারই নেই, আসবাবের তো কোনো দরকারই নেই। আপনার দৃঢ় প্রত্যয় যেহেতু হয়েছে, কালিমার উপরে, তাওহীদের উপরে দৃঢ় প্রত্যয় হয়েছে, মাখলুকের কিছুই করার ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহরই হাতে, আল্লাহ যা কিছু যা চান তাই করান, এবং আসবাবের দ্বারা কোনো কিছুই হয় না। এ আসলে কালিমা তাওহীদের, কালিমাতুত তাওহীদ বা ঈমানের কোনো অংশ নয়, ঈমানের কোনো পার্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা ফাআলু ফাহশাতান ক্বালু ওয়াজাদনা আবানা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলছেন তারা যখন ফাহিশা কাজ করে, ওয়াইদা ফাহিশা, যখন তারা কোনো ফাহিশা কাজ করে তখন তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে আবানা, ক্বালু বাল ওয়াজাদনা আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে এইভাবে কাজ করতে দেখেছি, আমরা আমাদের আকাবির বুজুর্গদেরকে এই কাজ করতে দেখেছি, আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আমাদেরকে এই কাজ করার জন্য আদেশ করেছেন। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা কোনো অশালীন কাজ করার জন্য হুকুম করেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর বিরুদ্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না? আল্লাহর সপক্ষে তোমরা এমন কথা বলছো, আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমাদের জ্ঞানে নেই, যা তোমরা অজ্ঞতাবশত বলছো, এমন কথা কি আল্লাহ সম্পর্কে বলছো? আমি প্রশ্ন করব, তোমার কোন অর্থ, কোন হাদিস থেকে আপনারা এটা নিয়েছেন? আপনাদের ভাইরা যে ঈমান একিনের সম্পর্কে এই বিষয়ে খালি বর্ণনা করেন যে ঈমান আমলের মেহনত হবে, সবাই বসেন, বসার পরে কালেমা পাঠ করে তারপরে বলে যে মাখলুক কোনো কিছুই করতে পারে না, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই হয় সেই হয়। তাহলে মাখলুকের কাজটা কি এ পৃথিবীতে? আর সব কিছুই যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে চোর যে চুরি করছে এটা কার হুকুমে করছে? কার হুকুমে সে করছে? জেনাকারী জেনা করছে কার হুকুমে করছে? মূর্তি পূজারী পূজা করছে কার হুকুমে করছে? আর কে তাদেরকে এই হুকুম করলো যে তোমরা এটা করো এটা করো? এটা কালেমার অর্থ নয়, এটা তাওহীদের অর্থ নয়। আপনাকে আরো ভালোভাবে যাচাই বাছাই করে কালেমার অর্থ বুঝে তারপরে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। কালেমার উপরে আমাদের একটি আলোচনা রয়েছে, আয়োজক ভাইদের থেকে আপনারা একটু আলোচনা যদি সম্ভব হয় তাদের থেকে রেকর্ডিং আলোচনা একটুখানি নিয়ে নিন। কালেমার উপরে আমাদের আলোচনা রয়েছে, কালেমার শর্ত, কালেমার অর্থ, যা আল্লাহ প্রদত্ত, যা রসূল থেকে বর্ণিত। আল্লাহ প্রদত্ত কালেমার অর্থ, রসূল থেকে বর্ণিত কালেমার অর্থ এবং কালেমার শর্ত সমূহ। আপনি যে জামাতের কথা বলছেন, এই জামাতের সাথে আমি এবং আমরা দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলাম, কোনোদিন সেখানে গিয়ে শুনতে পাইনি যে কালেমার কিছু শর্ত রয়েছে, কোনোদিন শুনতে পাইনি। আমার মনে হয় না যে আপনিও শুনেছেন, কারণ তাদের আলেম ওলামারা জানেনও না যে কালেমার শর্ত রয়েছে। অজু ভঙ্গের কিছু কারণ থাকে, নামাজ ভঙ্গের কিছু কারণ থাকে, রোজা ভঙ্গের কিছু কারণ আছে, বিভিন্ন বিভিন্ন ইবাদত ভঙ্গের কিছু কারণ আছে, কিন্তু কালেমা ভঙ্গের কারণ কি কোনোদিন শুনেছেন? যে কাজটি করলে কালেমা ভঙ্গ হয়ে যায়। প্রত্যেকটা ইবাদতের শর্ত রয়েছে, কালেমা তাওহীদের জন্য যে একটি শর্ত রয়েছে, তা কি কোনোদিন আপনি ওই জামাতে গিয়ে শুনতে পেরেছেন? আপনি যদি ওইটাই শুনতে না পান, মানুষকে কোন আল্লাহর দিকে ডাকছেন? জাযাকুমুল্লাহ খায়ের। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, যদি আমরা ওই জামাতের সাথে সম্পৃক্ত না হই তাহলে আমরা দিন প্রচারের কাজ করব কিভাবে? যে দিন প্রচারের কাজ ঠিক সেইভাবে করতে হবে যে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, ঠিক সেইভাবে দিন প্রচারের কাজ করতে হবে যেইভাবে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের কাজ করেছিলেন। আপনি নতুন করে দিন প্রচারের কোনো সিস্টেম করতে পারবেন না। যদি নতুন করে দিন প্রচারের কোনো সিস্টেম করেন তাহলে আপনি বিদআত করে ফেলবেন।
আপনি নতুন করে কোনো সিস্টেম করলে আপনি বিদআত করে ফেলবেন। নতুন কোনো ব্যক্তির মাধ্যমে কোনো সিস্টেম নিলে আপনি রসুলের আদর্শকে অপমান করবেন। আপনি তাবলীগের জন্য নতুন কোনো সিস্টেম যদি কোনো ব্যক্তির থেকে নেন তাহলে রসুলকে অপমান করা হবে। যে ব্যক্তি বিদআতিকে সম্মান করে সে আল্লাহ রসুলকে অপমান করে। আপনি কি মনে করেন যেই আল্লাহ তাবলীগ করতে আদেশ করেছেন, যেই আল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে আদেশ করেছেন, সেই আল্লাহ আদেশের সিস্টেম দেননি? যদি এটা মনে করে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন ভাইজান। যে আল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে আদেশ করেছেন সেই আল্লাহ অবশ্যই আদেশের সিস্টেম বলে দিয়েছেন। সেই ডাক্তার একদম নির্বোধ যে ডাক্তার রোগীর জন্য প্রেসক্রিপশনে ওষুধ লেখে কিন্তু ওষুধের ডোজ লেখে না। সেই ডাক্তার একদম নির্বোধ যে ডাক্তার রোগীর জন্য ওষুধ লেখে কিন্তু ওষুধের ডোজ নির্ধারণ করে না। নির্ধারণ না করে খালি ওষুধটা লিখে দেয় যে এই ওষুধ, সে হচ্ছে একদম নির্বোধ ডাক্তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার দিকে আহ্বান করতে বলেছেন আর আহ্বানের সিস্টেম বলে দিবেন না, এটা তো কোনোদিন হতে পারে না। রাসূল মানুষকে তাবলীগ করার কথা বলেছেন, তাবলীগের সিস্টেম রসুলের জীবন থেকে আসবে না, এটা তো হতেই পারে না। এখন শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবলীগ করা শিখাচ্ছেন তার নবীকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি তাবলীগ করেন আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে। আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনি শুধুমাত্র তারই তাবলীগ করেন, শুধুমাত্র দ্বীন হিসাবে তাই পৌঁছান যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবী আপনি যদি তা না করেন, ওহীকে যদি প্রচার না করেন, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার তাবলীগ যদি না করেন তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না। এই বিষয়ে মুসলিম বিশ্ব একমত। এই বিষয়ে সাহাবীরা একমত ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে দ্বীনকে পৌঁছে গিয়েছেন, পরিপূর্ণভাবে তাবলীগ করে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আমার ভাইরা যে এখন ফাজাইলে আমল নিয়ে, ফাজাইলে সাদাকাত নিয়ে, দুরূদ নিয়ে, হজ নিয়ে বেরোচ্ছেন, যার মধ্যে বুজুর্গানে দ্বীনদের কিচ্ছা কাহিনী ভরা আর বুজুর্গানে দ্বীনদের শিরকি কথাবার্তা, তাদের শিরকি বিশ্বাস দিয়ে ভরা, এই শিরকি কথাবার্তা এবং বিশ্বাসগুলো কোন আল্লাহ অবতীর্ণ করেছেন? এটা কোন হাদিসের কিতাব থেকে এসেছে? এই বইগুলো কোন কোরআন থেকে নেওয়া হয়েছে? এগুলো তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত বিধান নয়। আপনি এর তাবলীগ করে আপনি কোন পথে যাচ্ছেন ভাইজান? কোন পথের দিকে আপনি অগ্রসর হচ্ছেন? ফাজাইলে আমলের লেখকটা কে? তিনি এর ভিতরে কি লিখেছেন? ভূমিকার মধ্যেই শিরিক রয়েছে। তিনি বলছেন যে এই কিতাবটি তিনি তার বুজুর্গের সন্তুষ্টির জন্য লিখেছেন। আপনি বলেন আপনার তাবলীগ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সন্তুষ্টির জন্য করেন, আপনার অবস্থানটা কোথায় হবে? আপনি সঠিক পথে না আপনি ভুল পথে? এই আমল করে আপনি কোথায় যাবেন? এবং তিনি শুরুতেই লিখেছেন, ভূমিকার মধ্যেই লিখেছেন জাকারিয়া সাহেব, যে বুজুর্গের সন্তুষ্টি বিধান তাকে কিয়ামতের দিন নাজাত দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও বলছেন যে আল্লাহ সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, স্বয়ং নবীও যেতে পারবে না আল্লাহ সন্তুষ্টি ছাড়া। আর জাকারিয়া সাহেব লিখছেন যে তিনি ইলিয়াস সাহেবের সন্তুষ্টির জন্য কিতাব লিখেছেন এবং তার সন্তুষ্টির মাধ্যমে তিনি জান্নাতে যেতে চান। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের দাওয়াত না, এটা শিরকের দাওয়াত। অবশ্যই মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে, অবশ্যই মানুষকে আল্লাহ রসুলের পথে, যেই পথে তিনি মানুষকে ডেকে গিয়েছেন সেই আদর্শ অনুযায়ী মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। রসুলের আদর্শ নিলেন না, অথচ এই যুগের ভারতবর্ষের আদর্শ নিলেন। কোন তাবলীগ করছি আমরা ভাইজান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালিমের সিস্টেম শিখাচ্ছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। একটা পথভ্রষ্ট জাতিকে কি করে হেদায়েতের পথে আনা যায়, একটা পথভ্রষ্ট উম্মতকে কি করে আল্লাহর দিকে আহ্বান করা যায়, কি করে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, তার কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম। একটা নিরক্ষর জাতির মধ্যে, তাদের মধ্যে একজনকে আল্লাহ তাআলা রসূল করে পাঠালেন। রসূল এসে কি করছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রসূল এসে তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ থেকে তেলাওয়াত করে তাদেরকে পড়ে বুঝিয়ে শুনিয়ে দিচ্ছেন, পড়ে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এবং আল্লাহর আয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করছেন। ওয়াইজাক্কিহিম, পরিশুদ্ধ করছেন।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং নবী তাদেরকে তালিম করছেন আল্লাহর কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। ওয়ায়ুআল্লিম হুমুল কিতাব, নবীকে আল্লাহ বলছেন যে নবী তুমি তালিম করো আল কিতাব, কিতাবের। কোন কিতাবের তালিম করতে বলেছেন? বুজুর্গের লেখা কিতাবের, ইমামের লেখা কিতাবের, হুজুরের লেখা, পীর সাহেবের লেখা কিতাবের? জি না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই হচ্ছে সেই কিতাব যে কিতাব সম্পর্কে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই, সন্দেহ সংশয়হীন কিতাবের উল্লেখ আল্লাহ তাআলা করছেন যে নবী আপনি সেই কিতাবের তালিম করেন। ওয়াল হিকমা, ওয়াল হিকমাতা, এবং হাদিসের তালিম আপনি করেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে এ জাতি পথভ্রষ্টতার মধ্যে ছিল, পথভ্রষ্টতার মধ্যে ছিল। আমি আপনি একজন মুসলিম হয়ে আল্লাহ রসুলের তাবলীগ খুঁজে পেলাম না, অথচ আরেকজন ব্যক্তির তাবলীগের নামে একটা দল করে সারা পৃথিবী ব্যাপী ঘুরে ফিরে বেড়াচ্ছি, আর বলছি এটা যদি না করি তাহলে আর কোন পথে মানুষকে আহ্বান করব? লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমকে আল্লাহর রসুলের পথে আহ্বান, আল্লাহ রসুল যেইভাবে আহ্বান করেছেন আল্লাহর পথে সেইভাবেই আহ্বান করে যেতে হবে। আজ আমরা যে কনফারেন্স গুলো করছি, আমরা যে কথাবার্তা গুলো বলছি, এটা কি